আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তের রাতের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। দেখুন কি পরিমাণ বজ্রগর্ভ মেঘ কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর তৈরি হচ্ছে। দেখুন এখানে একদম সন্ধ্যা থেকে শুরু করে এখানে কক্সবাজারের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হয়েছে। এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে, যা আমরা গত কয়েকদিন ধরেও আপনাদেরকে জানিয়ে আসছি যে ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বজ্রসহ প্রচণ্ড ঝড় বৃষ্টি। অলরেডি কক্সবাজার অঞ্চল থেকে শুরু করে দিয়েছে ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে দেখুন এখানে টেকনাফ থেকে শুরু করে এখানে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এখানে উকি অঞ্চল, নাইক্ষুনচুড়ি, তারপর এখানে দেখুন কী পরিমাণ বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে। চকরিয়া, কুতুবদিয়া সহ এখানে মহেশখালী, তারপর এখানে তানচি, এই যে বদরকালী, চুয়ারপাড়ি এই অঞ্চলে, এবং দেখুন কুতুবদিয়া সহ সাতখানিয়া সহ এখানে সবটুকু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা গেছে। এখানে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে, প্রচণ্ড বজ্র সহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। এখানে দেখুন এই মুহূর্তে এখনও রাতেও এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ কিন্তু রয়েছে এবং প্রচণ্ড বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে থাকছে। দেখুন কী পরিমাণ মেঘ কিন্তু এখানে তৈরি হচ্ছে। সমস্ত মেঘগুলা ধীরে ধীরে খুবই দ্রুত গতিতে একদম পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। দেখুন আজ রাতে চট্টগ্রাম বিভাগের এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগেরও এখানে অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকবে। এছাড়া দেখুন এখানে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন রয়েছে। তারপর এদিকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সবটুকু জেলায় ব্যাপক আকার আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। তবে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও সবটুকু অঞ্চলে বৃষ্টিপাত নেই। তবে দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু রয়েছে। একদম ভোর সকাল নাগাদ এখানে সমুদ্র অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। একদম এই যে সন্ধ্যা থেকে আজ রাতে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে, যা গত কয়েকদিন ধরে কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে আসছি। তো দেখুন এই মুহূর্তে আমার এলাকায় কিন্তু ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলতেছে। তো আগামী 24 ঘন্টায় আরও বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো এই আপডেটটা কিন্তু আমরা বেশ কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে দিয়ে আসছি। দেখুন আগামী শুক্রবার 13 সেপ্টেম্বর নাগাদ দেখুন একটি শক্তিশালী ঘূর্ণাবর্তের ফলে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এখানে দেখুন এখানে ঠিক দেশের একদম দক্ষিণ অঞ্চল কক্সবাজার অঞ্চল থেকে শুরু করে পাহাড়ি এলাকাগুলোর উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ, এবং চকরিয়া অঞ্চল, কুতুবদিয়া এখানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। লামা, তানচি এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে, এবং সাতখানিয়া এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আলেঙ্কন এই এলাকায় পাইনজু থেকে শুরু করে বান্দরবন, এখানে রাজস্থলী সহ এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিলাইচুড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি এই এলাকার দিকে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কলাপাড়া অঞ্চল, মঠবাড়ি অঞ্চল, শিবনগর, তারপর এখানে সাতক্ষীরা, খুলনা, যশোর, তারপর এখানে দেখুন শান্তিপুর, এখানে মেহেরপুর, এবং এখানে খুলনা বিভাগের দক্ষিণের বেশিরভাগ এলাকায়, বরিশাল বিভাগেরও বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি যে খুলনা বিভাগের অনেক এলাকায়, খুলনা ও বরিশাল বিভাগের আগামী 13 বা 14 তারিখ নাগাদ মাঝারি থেকে প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো আপনারা আগে থেকে সাবধানতা অবলম্বন করবেন, এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই মুহূর্তে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু অলরেডি দেখিয়ে যেতে বলা হয়েছে। তো অবশ্যই ছোটো ছোটো মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো একটু উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে। তো সঙ্গে থাকবেন, আমরা কিন্তু জানাবো আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।